ধরুন সকাল সকাল আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে চাল কিনলেন, ডাল কিনলেন, সবজি কিনলেন, আর ফিরে আসতে আসতে লক্ষ্য করলেন আপনার পকেটের সব টাকাই প্রায় শেষ। আর ঠিক সেই সময় সরকার ঘোষণা করলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। সংখ্যাটা এত বড় যে আমরা সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারি না। এখন প্রশ্ন হলো, যে দেশের মানুষ মুদ্রাস্ফীতির সাথে যুদ্ধ করছে, যে দেশের টাকার মান ক্রমান্বয়ে কমছে, তারা কি সত্যি এত বড় বাজেট বাস্তবায়ন করতে পারবে? নাকি আমরা এমন এক অর্থনৈতিক গল্পের দিকে এগোচ্ছি যার শেষটা সুখকর নাও হতে পারে? আজ আমরা খুঁজে বের করব এই বাজেটের প্রকৃত বিজয়ী কারা, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে এর কি প্রভাব পড়বে। আমাদের রাজনীতিতে একটা খুব জনপ্রিয় বিষয় হলো বড় সংখ্যা, বড় প্রকল্প, বড় স্বপ্ন। তাই যখন বলা হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, আমাদের মস্তিষ্ক ধরেই নেয়, বাহ, দেশ তো এগিয়ে যাচ্ছে। কিন্তু অর্থনীতি এভাবে কাজ করে না। ধরুন আপনার মাসিক বেতন 30,000 টাকা। আপনি সিদ্ধান্ত নিলেন আগামী মাসে আপনি 50,000 টাকা খরচ করবেন। এখন আপনি কি ধনী হয়ে গেলেন? না, আপনি শুধু 20,000 টাকা বেশি খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের বাজেটের গল্প খানিকটা এমনই। সরকার খরচ করবে 9,38,000 কোটি টাকা, কিন্তু সরকার আয় করতে পারবে 7,00,000 কোটি টাকার মতো, অর্থাৎ 2.5 লাখ কোটি টাকার মতো বাজেট ঘাটতি। এখন প্রশ্ন হলো, এই ঘাটতির টাকা আসবে কোথা থেকে? লোন, অলওয়েজ লোন। আমাদের অনেকেরই ধারণা সরকার ঋণ নিলে সমস্যা নেই, কারণ সরকার তো সরকার। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। 2026-27 অর্থ বছরের বাজেটের ঘাটতি পূরণে সরকার বিদেশি উৎস থেকে ঋণ নেবে 1,27,000 কোটি টাকার মতো, আর দেশি উৎস থেকে 1,20,000 কোটি টাকার মতো। অর্থাৎ পুরো সিস্টেমটাই চলবে ঋণের টাকা দিয়ে। এখন এখানে একটা বিপজ্জনক বিষয় আছে। সরকার যখন অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়, তখন দেশের ব্যবসায়ীদের জন্য ঋণ নেওয়া একটু কঠিন হয়ে যায়। অর্থনীতির ভাষায় একে বলা হয় ক্রাউডিং আউট এফেক্ট। অর্থাৎ সরকার নিজে লাইনের সামনে এসে বলছে, আগে আমাকে টাকা দাও। ফলে ব্যবসায়ীরা লাইনের পিছনে চলে যায়, যেই কারণে তাদের লোন পাওয়ার চান্সেস কমে যায়। ফলে বিনিয়োগ কম হয়, কম চাকরি তৈরি হয়, অর্থনীতির গতি কমে যায়। আর তখন সরকার পরিস্থিতি ঠিক করতে আবারও লোন নেয়। আর এভাবেই চলতে থাকে ঋণের একটি চক্র। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় অর্থনৈতিক শত্রুর নাম কি? বেকারত্ব? না। দারিদ্র্য? না। এই মুহূর্তে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় শত্রু হলো মুদ্রাস্ফীতি। কারণ মুদ্রাস্ফীতি এমন এক কর যা সরকার না চাইলেও মানুষকে দিতে হয়। ধরুন এবছর আপনার বেতন 30,000 টাকা, গত বছরও 30,000 টাকা ছিল। এখন আপনার কাছে মনে হতে পারে কিছুই তো বদলায়নি, কিন্তু বাস্তবে আপনি আরও গরিব হয়েছেন। কারণ গত বছর এই একই টাকায় আপনি যেসব জিনিসপত্র কিনতে পারতেন, এবছর তা পারছেন না। এই বাজেটে সবচেয়ে বড় পরীক্ষা এখানে। সরকার বলছে মূল্যস্ফীতি কমাবে, কিন্তু একই সঙ্গে বৃহৎ ব্যয়, বৃহৎ ঋণ, বৃহৎ উন্নয়ন প্রকল্প। অর্থনীতির ইতিহাস বলে এই তিনটি বিষয় একই সাথে মূল্যস্ফীতি কমানোকে কঠিন করে তোলে। চলুন দেখা যাক আপনার করের টাকা যায় কোথায়। অনেকেই ভাবেন এর বড় একটা অংশ যায় উন্নয়নমূলক কাজে, যেমন নতুন সেতু, নতুন রাস্তা বা নতুন হাসপাতাল বানানোর কাজে। কিন্তু বাস্তবতা, বর্তমান বাজেটের একটি বিশাল অংশই যাচ্ছে চলতি ব্যয়, বেতন, প্রশাসন, এবং সবচেয়ে বড় অংশ যাচ্ছে ঋণের সুদ দিতে। এবছর বাজেটে শুধু সুদ দিতেই বরাদ্দ রাখা হয়েছে 1,27,000 কোটি টাকা। 1 মিনিট ভাবুন, এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কতগুলো হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় বানানো যেত। কিন্তু তার বদলে আমরা অতীতের করা ঋণের সুদ দিচ্ছি। এখন একটি কঠিন প্রশ্ন, এই বাজেট কি খারাপ? না, আবার ভালোও না। এটি একটি বাজি, অর্থনৈতিক জুয়া। সরকার বাজি ধরেছে রাজস্ব আয় বাড়বে, বিনিয়োগ বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে, একই সাথে মূল্যস্ফীতিও কমবে। মানে সব কিছু একসাথে ঠিক হবে। যদি সব কিছু একসাথে হয় তাহলে বাজেট সফল, আর যদি না হয়, বাজেট ঘাটতি বাড়বে, ঋণ বাড়বে, সুদের চাপ আরও বাড়বে, সাধারণ মানুষের জীবন অসহনীয় হয়ে উঠবে। প্রতিটি বাজেট আসলে একটি দেশের ভবিষ্যতের গল্প। এই বাজেটও তার ব্যতিক্রম কিছু না। একদিকে উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে ঋণের বাস্তবতা। একদিকে অবকাঠামো, অন্যদিকে মূল্যস্ফীতি। বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে সামনে যাওয়া সম্ভব, আবার ভুল পথে যাওয়া সম্ভব। এই সব কিছুই নির্ভর করবে ঘোষণার উপর না, বাস্তবায়নের উপর। কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে বাজেটের কাগজে দেশ উন্নত হয় না। দেশ উন্নত হয় তখনই যখন কাগজে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে মানুষের জীবনে পৌঁছায়। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা কি? ঋণ, মূল্যস্ফীতি, নাকি অন্য কিছু? কমেন্টে লিখে জানাতে পারেন।
আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।